নমস্কার, আমি আলপনা ধর এনি 24 এ আপনাদেরকে স্বাগত। কাঠাখাল নদী ভাঙ্গনের কবলে ধলাই জিপির ধলাই প্রথম খণ্ড ও ইংলাইপাড় এলাকার শত শত পরিবার। হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিছড়া সমষ্টির কাঠাখাল নদীর ভয়াবহ ভাঙ্গনের কবলে ধলাই গাঁও পঞ্চায়েতের ধলাই প্রথম খণ্ড ও ইংলাইপাড় এলাকার শত শত পরিবার। সোমবার বিডিএসএফ এর কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্কর ধলাই গাঁও পঞ্চায়েতের ধলাই প্রথম খণ্ড এবং ইংলাইপাড় গ্রামের নদী ভাঙ্গন পরিদর্শন করে সমস্ত ঘটনা প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে বিভাগীয় আধিকারিকদেরকে ফোন যোগে অবগত করেন। তারপর স্থানীয়দেরকে সঙ্গে নিয়ে এক প্রতিবাদী সভা গড়ে তোলেন। এই ব্যাপারে হাইলাকান্দির জল সম্পদ বিভাগকে বারবার অবগত করা সত্ত্বেও জল সম্পদ বিভাগ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় তারা হাইলাকান্দি জল সম্পদ বিভাগের ইঞ্জিনিয়ার, হাইলাকান্দি জেলা শাসক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা ও স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন লস্করের দৃষ্টি আকর্ষণ করেন এই এলাকার ভাঙ্গনের সুরক্ষা দেওয়ার জন্য। এই বৃহত্তর পিচ পোড়া গ্রামের গরিব দুঃখী মানুষের ঘরবাড়ি যদি নদীতে তলিয়ে যায় তাহলে ওনারা যাবেন কোথায়? আজকের এই প্রতিবাদে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সৈয়দুর রহমান লস্কর, জয়নাল হোসেন লস্কর, নাইমুদ্দিন লস্কর, নজরুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা। শিলচর থেকে দিব্য চক্রবর্তী রিপোর্ট। আপনারা দেখছেন এনি 24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে এনি 24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন। আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্টর কাটলিছড়া সমষ্টির দলাইমলাই জিপির দলাইমলাই পার্ট 1 ইংলাইর পারত আজি আমি স্থানীয় রাইজ লৈ এটা প্রতিবাদ সাব্যস্ত করেছি। ইয়ার কারণটো হয়েছে আপনালোকে জানে এই গড়া খহনিয়ার কারণে আমার হাইলাকান্দি সমষ্টির এই যে ইংলাইর পার গোটেই গ্রামটো এতিয়া নদী গর্ভত গৈছে। আজি আমি আপনালোকৰ জৰিয়তে অসমৰ মাননীয় ওয়াটার রিসোর্সের মন্ত্রী পীযূষ হাজারিকা ডাঙরিয়া, হাইলাকান্দি ডিসি স্যার আৰু এসপি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ধরি যিকেইজন আধিকারিক আমার হাইলাকান্দিত আছে, যিকেইজন আধিকারিক এই ডিপার্টমেন্টর আসাম সরকারের অধীনত আছে, এই সকলক অনুরোধ জানাই আছো আপনালোকে এই দলাইমলাই জিপির ইংলাইর পাৰৰ কাৰণে কিবা এটা ইনিচিয়েটিভ লওক। কিয়নো ইয়াৰ হাজাৰ হাজাৰ ৰাইজ এতিয়া আতংকৰ মাজত আছে, যে কোনো মুহূৰ্তত অঘটন ঘটিব পাৰে। আজি চাওক ইয়াত প্ৰায় 2-3 হাজাৰ হেক্টৰ জমি ইয়াৰ পৰা ভাঙি গৈ বেলেগ ঠাইত গৈছে। আপোনালোকে জানে নদীত কেনেকা এই যে আগ্ৰাসী ভাৱ আপোনালোকে জানে কেনেকে কি কৰি থাকে। এতিয়া আজিৰ আমাৰ ডিমান্ডটো হৈছে যদিহে আমার এই ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টর যিকেইজন আধিকারিক আমার হাইলাকান্দিত আছে এইজনে এক সপ্তাহের ভিতৰত স্পটত আহি ইংলাইৰ পাৰত আহি যে 1 কিলোমিটার মান যে এতিয়া খহনীয়া দেখা দিছে, এতিয়া এইবিলাকৰ গড় আৰু নদীৰ গৰ্ভত গৈছে, এইবিলাকৰ কাৰণে যদি টেম্পৰাৰী হওক নহয় স্থায়ী প্ৰটেকশ্যনৰ যদি ব্যৱস্থা নকৰে তেনেহলে আমি অহা এক সপ্তাহের ভিতৰত আমি ইয়াৰ রাইজ লৈ ইয়াতে এটা প্ৰতিবাদ সাব্যস্ত কৰিম। এইটো আমৰণ অনশন থাকিব। কিয়নো আমি সদায় প্ৰতিবাদ কৰি আহিছিলো, আমি সদায় ডিপার্টমেন্টক জনাইছিলো যে এই দলাইমলাই জিপিৰ কাৰণে, এই দলাইমলাই ইংলিশ বার কাৰণে কিবা এটা ডিপার্টমেন্টে ইনিচিয়েটিভ লওক, কিন্তু এইটো একো কৰ্ণপাত কৰা নাই, কোনো ধৰণৰ পদক্ষেপ গ্ৰহণ কৰা নাই এতিয়ালৈকে। এর কারণত আমি স্থানীয় রাইজ বাধ্য হয়েছো, দলাইমলাই জিপির সকলো রাইজ বাধ্য হয়েছে আজি ডিপার্টমেন্টক জনাইছে যদি এক সপ্তাহের ভিতৰত ইয়াত আহি স্পট ভেরিফিকেশন কৰি এস্টিমেট বনাই কিবা যদি নকৰে তেনেহলে আমি অহা এক সপ্তাহের পিছত আমি ইয়াত স্পটত আমি ইয়াত দলাইমলাই জিপির গোটা রাইজ সকলো মিলি একেলগে আমি ইয়াতে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিম, ইয়াতে আমি ধৰ্ণা কাৰ্যসূচী পালন কৰিম, ইয়াতে আমি আমৰণ অনশন কাৰ্যসূচী পালন কৰিম। কিয়নো আমাৰ আর একো সাইড নাই। এতিয়া ইয়াৰ রাইজ হাজাৰ হাজাৰ রাইজ এতিয়া যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটিব পাৰে এনেকুৱা পৰিস্থিতিত আছে। আজি চাওক ইয়াৰ ষ্টুডেন্ট বিলাক ক'ত যাব, ইয়াৰ ষ্টুডেন্ট বিলাক ক'ত খাব, ইয়াৰ যে বৃদ্ধ আবাল বৃদ্ধ যিবিলাক আছে, ইয়াৰ যে মাইকী মানুহ যিবিলাক আছে, এইবিলাক ক'ত যাব ক'ত খাব? বৰ্তমানে যি পৰিস্থিতি যেনেকুৱা খহনীয়া দেখা দিছে, হাজাৰ হাজাৰ পৰিয়াল নদীৰ গৰ্ভত যাব আৰু ইয়াৰ ৰাইজ কি কৰিব? এর কাৰণত সময় থাকোঁতে যদি কিবা ইনিচিয়েটিভ গ্ৰহণ কৰে ডিপার্টমেন্টে, আমি আশা কৰিছো এই হাজাৰ হাজাৰ পৰিয়ালৰ এটা প্ৰটেকশ্যন দিব পাৰে। আৰু যদি মানে নৈৰ গর্ভত যোৱাৰ পিছত যদি কিবা ইনিচিয়েটিভ লোৱাৰ ব্যৱস্থা কৰে তেনেহলে ৰাইজে পহুক এটা দিব। এর আগতে যদি সময় থাকোঁতে কিবা এটা ইনিচিয়েটিভ নলয় তেনেহলে এইটো ভয়ঙ্কর ৰূপ ধাৰণ কৰিব। কাৰণ এতিয়া স্থানীয় ৰাইজ জাগিছে, প্ৰতিবাদ কৰিব, অধিকাৰৰ লড়াই কৰিব। ল্যান্ড অনুযায়ী ইয়াৰ ল্যান্ড যি খহনীয়াৰ কাৰণে ইয়াৰ ল্যান্ড যে বেলেগ ঠাইত গৈছে এইবিলাকক চিহ্নিত কৰি ৰিটাৰ্ণ কৰাৰ অনুৰোধ জনাই আছো আপোনালোকৰ জৰিয়তে। আমি আকৌ অনুৰোধ জনাই আছো আর লগতে এটা অনুৰোধ জনাই আছো যে আমার কাটলিছড়াৰ মাননীয় বিধায়ক সুজামুদ্দিন লস্কর ডাঙরিয়াক আপুনি এইটোৰ ওপৰত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ক। কিয়নো ইয়াৰ হাজাৰ হাজাৰ ৰাইজৰ ভৱিষ্যত এটা সংশয়ৰ মাজত আছে, ইয়াৰ হাজাৰ হাজাৰ ৰাইজ এতিয়া আতংকৰ মাজত আছে। আজি আমি স্পটত আহি প্ৰতিবাদ কৰিছো, ইয়াৰ ৰাইজৰ অৱস্থাটো দেখিছো। আপুনি ডিপাৰ্টমেন্টৰ লগত কথা পাতি ইনিচিয়েটিভ এটা গ্ৰহণ কৰাই দিয়ক সোনকালে। আৰু আমাৰ হাইলাকান্দি ডিসি ছাৰক অনুৰোধ জনাই আছো আপুনি অতি সোনকালে স্পটত আহক, আহি কিনি এটা ভেরিফিকেশন কৰি এটা রিপোর্ট সাবমিট কৰক। আর এইবিলাকক যদি ল্যান্ড পায় বেলেগ ঠাইত যি ল্যান্ড খহনীয়াৰ কাৰণত গৈছে এই ল্যান্ড রিটার্ন করার অনুরোধ জানাই। নহলে আগামী সোমবার আমি ইয়াৰ স্থানীয় রাইজ
হাজার হাজার রাইজ লৈ ইয়াতে আমরণ অন্যতন কার্যসূচী পালন করিম।